হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। দেখো, এখানে 2 ঝুড়ি তুলসী রাখা আছে। এই তুলসীগুলো হচ্ছে আমার বাড়ির গাছেরই তুলসী। গাছ থেকে তাদেরকে ভেঙে নেওয়া হয়েছে, ছেঁটে ছেঁটে যেগুলো নেওয়া হয় আর কি। কেননা সেই তুলসীগুলো আজকে একটু স্পেশাল জায়গায় যাবে। দেখো, এখানে প্রচুর তুলসী হয়েছিল। এখানে তো এক ঝাঁক আছে, এগুলোকে বেঁধে রাখা হয়েছে। এছাড়া মানে বৃষ্টির জলের জন্য তুলসীগুলো আরও বেশি পরিমাণে বড় হয়ে উঠছে। দেখো, এখানেও রয়েছে। আর তোমরা জানো তো যে একটা জিনিস, যে জগন্নাথ দেবের কৃপা হলেই বাড়িতে তুলসী প্রচুর হয়। আর এটা দেখো, এই গাছটাকে ছাঁটা হয়েছে। এবং এর সাথে সাথে আরও দেখো, এখানেও দেখো প্রচুর তুলসী রয়েছে। তো এইগুলোকে ছাঁটা হয়নি, ওই গাছটাকে ছাঁটা হয়েছে। আর আমার বাড়ির প্রত্যেকটা গাছের গোড়াতে না তুলসী, দেখো এইরকম তুলসী প্রত্যেকটা গাছের গোড়াতে, যত টব প্রত্যেকটা টবেই যেন একটা করে তুলসী। তো একটা করে 10টা করে এরকম ছোট ছোট, মানে ছোট ছোট বড় বড় এইরকম অবস্থা। দেখো কত তুলসী, এটা জবা গাছ, দেখো তুলসী ভরে গেছে, যেন এটা তুলসীরই টব। এরকম ছোট ছোট প্রত্যেকটা গাছের গোড়াতে এরকম করে তুলসী। তো যাই হোক, আমি অনেককে দিয়েও দিই। আর আজকের তুলসী দেখো, এই গাছটা কত বড় হয়ে গিয়েছিল, এটাকেও ছাঁটা হয়েছে। তো এই যে দুটো গাছকে ছেঁটেছি, ছেঁটে ওই 2 ঝুড়ি আমি তুলসী পেয়েছি। আর এখানে দেখো প্রত্যেকটা অ্যাডেনিয়ামের গোড়াতে, কারি পাতা গোড়া থেকে প্রত্যেকটা গাছের গোড়াতে এরকম তুলসীর বন, বন বললেও কিছু হয়তো কম হবে না। তো এই রকম প্রত্যেকটা গাছের গোড়াতে তুলসী। তো যাই হোক, ওই দুটো গাছ বেশি বড় এবং পুরনো ছিল, তো সেইগুলোকে ছেঁটে দেওয়া হয়েছে। এবং সেইগুলো আজকে একটা স্পেশাল জায়গায় যাবে। সেটা হচ্ছে, এখন তো রথে জগন্নাথ দেবের জানো সবাই যে তুলসীর মালা প্রয়োজন হয়। তুলসী আমি জগন্নাথ দেবকে দেব প্রভুর মালার জন্য। বাড়ির তুলসী কোনো বিশেষ কাজে দিতে পারছি, এটা জেনেই ভীষণ ভালো লাগছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবে, দেখা হবে পরের কোনো ভিডিওতে। জয় জগন্নাথ।